জয় জগন্নাথ। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায়েতে নমঃ। আমি শ্রী বলদেব ও শ্রীমতী সুভদ্রা দেবীর সঙ্গে বিরাজিত শ্রী জগন্নাথ দেবকে আমার প্রণতি নিবেদন করি। তিনি পুরুষোত্তম ক্ষেত্র নীলাচল ধামে নিবাস করেন। তিনি নিত্য এবং সর্বভূত অন্তর্যামী পরমাত্মা। প্রতি বছরের ন্যায় এবছরেও ঢাকা সহ বিভিন্ন জেলাতে রথযাত্রা মহোৎসব পালিত হলো। শ্রী জগন্নাথ, শ্রী বলদেব ও সুভদ্রা দেবী সুদর্শন সহ বছরে 9 দিন শ্রীমন্দির হতে বাইরে থাকেন। একদিন গুন্ডিচা যাবার জন্য, যা রথযাত্রা নামে পরিচিত, আজকে অর্থাৎ দ্বারকা ধাম থেকে তিনি বৃন্দাবন ধামে গমন করেন। 7 দিন সেখানে অবস্থান করেন এবং একদিন প্রত্যাবর্তন অর্থাৎ উল্টো রথযাত্রা। উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে 5 জুলাই, রোজ শনিবার। এই যাত্রাকে রথযাত্রাকে বলা হয়ে থাকে। পুরাণে এই যাত্রা ঘোষযাত্রা, মহাবেদী মহোৎসব, পতিত পাবন যাত্রা, দক্ষিণ অভিমুখী যাত্রা, নবদিন যাত্রা, দশাবতার যাত্রা, গুন্ডিচা মহোৎসব নামেও পরিচিত। কথিত আছে যে জগন্নাথ, বলদেব ও সুভদ্রা মহারানী যখন দারুমূর্তিতে আবির্ভূত হন, তখন প্রভু জগন্নাথ রাজা ইন্দ্রদ্যুম্নকে অনেক বর প্রদান করেন। একটি বর ছিল তার যেন কোনো পুত্র সন্তান না হয়, যাতে পরবর্তীকালে তারা জগন্নাথ মন্দিরে সত্ত্বাধিকার দাবি না করতে পারে। জগন্নাথদেব যখন সেই বর দানে সম্মত হলেন, তখন গুন্ডিচা দেবী এই সংবাদে অন্তরে খুবই দুঃখিত হলেন যে তিনি আর কখনো পুত্র সন্তান লাভ করতে পারবেন না। তখন প্রভু জগন্নাথ গুন্ডিচা দেবীকে আশ্বস্ত করে বললেন যে তার দুঃখিত হবার কারণ নেই, তিনি স্বয়ং তার পুত্রের ভূমিকা পালন করবেন। শ্রী জগন্নাথ দেব গুন্ডিচা দেবীকে বলেন, তোমার খুশির জন্য আমি বছরে একবার তোমার মন্দিরে আসব, এবং সেটাই হচ্ছে রথযাত্রা উৎসব নামে পরিচিত। অর্থাৎ নীলাচল মন্দির থেকে ভগবান জগন্নাথ দেব রথে আরূঢ় হয়ে তিনি গুন্ডিচা মন্দিরে অবস্থান করেন, এবং গুন্ডিচা মন্দিরে অবস্থান করে জগন্নাথ দেবের দর্শনকে বলা হয় আরব দর্শন। শাস্ত্রে উল্লেখ করা হয়েছে, গুন্ডিচা মন্দিরে শ্রী জগন্নাথ দেবকে দর্শন নীলাচল মন্দিরে দর্শনের চেয়ে 10,000 গুণ বেশি ফলপ্রদ। গুন্ডিচা মন্দিরে যাবার সময় যে ব্যক্তি রথে স্থিত শ্রীকৃষ্ণ, বলরাম ও সুভদ্রা দেবীকে দর্শন করেন, কিংবা গুন্ডিচা মন্দিরে সপ্তাহব্যাপী অবস্থান করে তাদের দর্শন করেন, তিনি নিশ্চিতভাবে বৈকুণ্ঠ লোকে গমন করেন। আরও উল্লেখ রয়েছে, শ্রী জগন্নাথ দেব তার স্বাভাবিক পরম উদারতা প্রকাশ করে দ্বারকায় বিরাজ করেন, তথাপি বছরে একবার তিনি বৃন্দাবন দর্শন করার জন্য উৎকণ্ঠিত হন। তার জন্য এই রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়। তাছাড়া আমাদের মন্দিরে যাবার সময় ভগবান জগন্নাথের তিনি তার ভগবানকে যদি রাখা আরূঢ় অবস্থায় দর্শন করা যায়, তাহলে তিনি জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করেন। তাই আমাদের উচিত সকলে এই রথযাত্রায় অংশগ্রহণ করা। গুন্ডিচা মন্দিরের উপবনগুলো দেখে শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, এই সমস্ত উপবনগুলো বৃন্দাবন থেকে অভিন্ন, তাই তা পুনরায় দর্শন করার জন্য শ্রী জগন্নাথ দেব উৎকণ্ঠিত হন। রথযাত্রায় যাওয়ার ছলে শ্রী জগন্নাথ দেব নীলাচল ছেড়ে বৃন্দাবন থেকে অভিন্ন সুন্দরাচল গুন্ডিচা মন্দিরে যান। অর্থাৎ নীলাচল হচ্ছে দ্বারকা, দ্বারকা থেকে তিনি বৃন্দাবন ধামে গমন করেন। রথযাত্রার ছলে শ্রীকৃষ্ণ, সুভদ্রা ও বলদেবের সঙ্গে বৃন্দাবনে যান। সেখানকার উপবনে তিনি যে লীলাবিলাস করেন তা নিগুড় ভাব কেউই জানে না। প্রভু জগন্নাথ রথে চড়ে যে যে স্থানে দর্শন করেন, সেই স্থান স্বর্গের মতো সুন্দর স্থানে পরিণত হয়। কলিযুগের মানুষ আমরা স্বভাবতই মন্দবুদ্ধি, আমাদের মধ্যে সদ্গুণ প্রকাশিত হয় না, কিন্তু আমরাও তো সৎ হতে চাই। রথযাত্রা মাহাত্ম্যে বলা হয়েছে, কৌতূহলবশত রথের উপরে জগন্নাথকে দর্শন করলে চণ্ডাল প্রভৃতি লোক দেবগণ সংকোচিত হতে পারে। জগন্নাথের রথের সামনে ভগবানের মহিমা গান করা, ভগবানের নাম কীর্তন করা, বিচিত্র মধুর সুরে বাজনা বাজানো, এ সমস্ত যিনি করবেন, তিনি বহুদিনের স্বর্গলোক থেকে রাজারূপে এই পৃথিবীতে অবতীর্ণ হন। ভক্তিবরে জগন্নাথের রথ মহোৎসব দর্শন করে যিনি আনন্দিত হন, চতুর্দশ ইন্দ্রের রাজত্ব যাবৎ তাকে নারকীয় যাতনা ভোগ করতে হয় না। এই মহোৎসবে যারা সানন্দ হৃদয়ে ভক্তিভাবে ভগবানকে রথে উপবিষ্ট থেকে গমন করতে দেখে, তাদের নৈঃসন্দেহে বৈকুণ্ঠে বাস হয়। ওই উৎসবে নাম সংকীর্তন করলে শতজন্মের পাপ নাশ হয়। তাই আমরা আমাদের শতজন্মের পাপ নাশ করবার জন্য এই রথযাত্রা উৎসবে আমাদেরকে নাম সংকীর্তন করতে হয়।
রথযাত্রায় গমনকালে রথস্থ পুরুষোত্তম বলদেব ও সুভদ্রাকে দর্শন করে মানুষ যে শতকোটি জন্মের পাপ রাশিকে বিনষ্ট করে, তাতে আর কোনো বিচারের প্রয়োজন হয় না। ভগবানের রথচ্ছায়া স্পর্শ করলে ব্রহ্মহত্যা পাপ বিদরিত হয় এবং রথযাত্রার ধূলি স্পর্শ করে ত্রিবিধ পাপ পুঞ্জে বিনষ্ট হয়ে যায় এবং স্বর্গ গঙ্গায় স্নানের ফল লাভ হয়। তাই আমাদের সকলের উচিত এই রথযাত্রায় অংশগ্রহণ করা। বাসুদেব জগন্নাথের সামনে যারা কেবল জয় জয় শব্দে তারা স্তুতি করে থাকেন, তারা নিঃসন্দেহে ত্রিবিধ পাপকে জয় করে থাকেন। যিনি তার লয় ও সঙ্গীত মাধুর্যবিহীন হয়েও জগন্নাথদেবের সামনে নৃত্যগীত করেন, সেই পুণ্যাত্মা সাধু বৈষ্ণব সংসর্গে নিশ্চয়ই মোক্ষপদ লাভ হয়। তাই আমাদের সকলের উচিত এই রথযাত্রায় অংশগ্রহণ করা, কারণ ভগবান কৃপা করে আমাদেরকে এই দর্শন তিনি দিয়েছেন। চতুর্দশ ভুবনের কর্তা ব্রহ্মাও সত্যলোক থেকে এসে দেবতাদের পুরোভাগে বৈদিক স্তবস্তুতি করে প্রতি পদক্ষেপেই জগন্নাথকে প্রণাম করতে থাকেন। আর আমাদের মতো সাধারণ মানুষের আর কি কথা। বস্তুত এই জগতে রথযাত্রার থেকে সর্বপাপ নাশক, সর্বতীর্থ ফলপ্রদ, উৎকৃষ্টতম শুভযোগ আর নেই। ওই সময় যে সকল বিষ্ণু ভক্ত মানব বিষ্ণুর উদ্দেশ্যে কোনো বস্তু দান করে, তা যৎকিঞ্চিত হলেও মেরুদানের তুল্য অক্ষয় ফলজনক হয়ে থাকে। তাই আপনারা এই রথযাত্রার মহোৎসব যারা দর্শন করতে পারেননি, তারা আজ দর্শন করুন এবং আপনাদের সকলের মঙ্গল হোক। সকলের ভগবত ভক্তিকে প্রার্থনা করি। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। Thank you.
আমি ঢাকা মন্দিরে আছি ভিতরে যারা যারা হারিয়ে গেছেন গেটের বাইরে হারিয়ে গেছেন মঞ্চের সামনে চলে আসুন, মঞ্চের সামনে চলে আসেন। আর যাদের গার্জেনরা